নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের গণশুনানি অংশ নেন বিতরণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, জ্বালানি বিশেষজ্ঞ ও বিইআরসি চেয়ারম্যান সহ কারিগরি মূল্যায়ন কমিটির সদস্যরা। পরে বিভিন্ন প্রস্তাবের উপর মতামত দেন তারা। প্রস্তাব অনুযায়ী ওপেন অ্যাক্সেস সুবিধায় সরাসরি বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র, তবে সরকারি গ্রিড ব্যবহারে গুনতে হবে চার্জ। আরো বলা হয়, মার্চেন্ট প্ল্যান্ট থেকে মোট উৎপাদনের 20% বেশি বিদ্যুৎ কিনতে পারবে না সরকারি প্রতিষ্ঠান। নবায়নযোগ্য বিদ্যুতের মূল্যহার যৌক্তিক ও প্রতিযোগিতামূলক রাখার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা। বলেন, বিদ্যুৎ খাত বেসরকারীকরণ করা হলে আরো বিপদে পড়বে গ্রাহক ও সরকার। অবস্থাতেই খারাপ অবস্থায় নেই এবং আপনাদেরকে প্রাইভেটাইজেশন করার কোনো প্রশ্নই ওঠে না। প্রাইভেটাইজেশন করা হলে আমরা আরো বিপদে পড়ে যাব। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গণশুনানি শুধু দাম বৃদ্ধির জন্য নয়, উৎপাদন খরচ ইতিবাচক হলে দামও কমানো হতে পারে। যে প্রাইসিং শোনা যাচ্ছিল, এই প্রাইসে যদি উপরে আসে এবং একই সঙ্গে যদি রিনিউয়েবল একটা সাইজেবল ভলিউম যদি আসে, সার্টেনলি টোটাল কস্ট কমে আসবে। টোটাল কস্ট যদি কমে আসে, আমার কস্টলি পাওয়ার প্ল্যান্ট যদি উৎপাদনে না থাকে এবং যদি রিটায়ারমেন্ট প্ল্যান্ট ঠিকভাবে বাস্তবায়ন হয়, নিঃসন্দেহে কমে আসার কথা। এদিকে এই গণশুনানিকে দাম বাড়ানোর পায়তারা আখ্যা দিয়ে গণশুনানি অনুষ্ঠান স্থলের সামনে মানববন্ধন করেছে ক্যাব। বক্তারা বলেন, বিভিন্ন সময় সংকট তৈরি করে জনগণের পকেট কেটেছে লুটেরারা, একই পথে হাঁটছে বর্তমান সরকারও। বিভিন্ন লুটেরা ব্যবসায়ীরা জনগণের পকেট কাটে, একটা সংকট তৈরি করে দাম বাড়ায়। মাত্র কদিন আগে একটা নির্বাচিত সরকার তারা জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নেবে, এটা আমাদের ভাবতে আরো কষ্ট হচ্ছে, কিন্তু আমরা পরিষ্কার করে দেখছি এই সরকার সেই কাজটি করছে। এ সময় বিইআরসি আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানান বক্তারা। ইনডাইরেক্টলি বিদ্যুতের দাম বাড়ানোর একটা প্রক্রিয়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অনুরোধ করব এবং বর্তমান